গোসলের সময় ভুলেও এই ৫টি কাজ করা যাবে না। এই ৫টি কাজ করলে মারাত্মক গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পরিপূর্ণভাবে পবিত্র হতে চাও তাহলে অবশ্যই পরিপূর্ণভাবে গোসল করে নিবে। আমাদের গোসল যদি সঠিকভাবে না হয় তাহলে আমাদের নামাজ রোজা সহিশুদ্ধ হবে না, কারণ পবিত্রতা ঈমানের অঙ্গ। চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আপনাদের জানিয়ে দেব কোন ৫টি ভুল করলে আপনাকে মারাত্মক বিপদের সম্মুখীন হতে হবে। তার আগে দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। গোসলের ফরজ কয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য মুসলিম ভাই ও বোনেরা এই ভুল থেকে দূরে থাকতে পারে। বাথরুমে যে ৫টি মারাত্মক ভুল আমরা করে থাকি এ নিয়ে আজকের আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এখনকার ওয়াশরুমগুলো বেশিরভাগ একসাথে হয়ে থাকে, যেমন গোসলখানা ও টয়লেট। ১ নম্বরে বাথরুমে প্রবেশ করার পর কোনো ধরনের দোয়া পাঠ করা যাবে না। তবে আপনি বাথরুম থেকে বের হওয়া এবং প্রবেশ করার দোয়া অবশ্যই পাঠ করবেন, কারণ নাপাক স্থান দোয়ার স্থান নয়। ২ নম্বরে গোসলখানায় ঢুকে যখন আপনি সতর খুলবেন তখন খেয়াল রাখবেন আপনার ডানে বা বামে যেন কেবলা হয়। অর্থাৎ আপনার গোসলখানার ঝর্ণা যদি এমন হয় যে আপনার কেবলার দিকে মুখ করে অথবা পেট ঘুরিয়ে গোসল করতে হয়, তাহলে আপনি সেটা থেকে বিরত থাকবেন। প্রয়োজনে বালতি ব্যবহার করবেন, কিন্তু সতর খোলা অবস্থায় কেবলার দিকে মুখ অথবা পিঠ ঘুরিয়ে গোসল করবেন না। সরাসরি কেবলার দিকে না ঘুরে অন্যদিকে ঘুরে গোসল করতে পারবেন, কারণ কেবলার দিকে আমরা সেজদা করি। এদিকে আপনি সতর খোলা অবস্থায় থাকলে সেটা আপনার জন্য মারাত্মক একটি ভুল হবে। নাম্বার ২, ফরজ গোসলের সময় প্রথমে কুলি করতে হবে, তারপরে বিসমিল্লাহ পড়তে হবে। আমরা অনেকেই আগে বিসমিল্লাহ বলি, পরবর্তীতে কুলি করি অথবা গোসলের ফরজগুলো আদায় করি। এটা আমাদের মারাত্মক ভুল। নাম্বার ৩, যে ঘরে জম্মি থাকে সেই ঘর আল্লাহ তাআলা অপছন্দ করেন এবং রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এখানে জম্মি বলতে যাদের উপর গোসল ফরজ হয়েছে কিন্তু ফরজ গোসল না করে শুধু গায়ে পানি দেন এমন মানুষকে বোঝানো হয়েছে। ৪ নাম্বার ভুল হলো আমরা শরীর সুন্দরভাবে ধৌত করলেও আমাদের নাভির দিকে খেয়াল থাকে না। যাদের নাভি একটু গভীর তাদের নাভির মধ্যে পানি দেওয়া ফরজ। অবশ্যই গোসল করার সময় শরীরের প্রত্যেকটি অংশ পানি দিয়ে ধৌত করতে হবে। ৫ নম্বরে যে ভুলটি সেটি হলো গোসলের যে ৩টি ফরজ সেই ৩টি ফরজ আদায় না করা। মাথায় পানি ঢাললেই শরীর ভিজলেই গোসল পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ গোসল করতে হলে গোসলের ফরজগুলো মানতে হবে। আমাদের শরীর যদি নাপাক অবস্থায় থাকে আমাদের নামাজ রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্র থাকতে হলে গোসল করতে হবে, আর সেই গোসল যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করতে পারবো না। প্রিয় দর্শক, এই হলো ৫টি ভুল, আর এই ভুল অনেকেই করে থাকি। গোসল করতে গিয়ে মাথায় শরীরে পানি ঠেলে চলে আসে, কিন্তু গোসল হলো কিনা সেদিকে আমাদের খেয়ালই থাকে না। তা দর্শক, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ জনতার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।